আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা সুলতানা। শুরুতেই সংবাদ শিরোনাম। কক্সবাজারের পরিবেশগত সংকটাপন্ন ইসি এলাকায় নির্মিত হচ্ছে বিভিন্ন অবৈধ স্থাপনা, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ সহ প্রাকৃতিক সংকট সৃষ্টির আশঙ্কা। এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তৈরি পোশাকের দোকানের ভ্রাম্যমাণ আদালত, কলাপাড়ায় নদীর পাড় থেকে মাটি কাটার অপরাধে জরিমানা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কক্সবাজারের পরিবেশগত সংকটাপন্ন ইসি এলাকায় নির্মিত হচ্ছে বিভিন্ন অবৈধ স্থাপনা। এসব স্থাপনা নির্মাণে উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও তা মানছেন না প্রভাবশালীরা। ফলে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ সহ নানা প্রাকৃতিক সংকট সৃষ্টির আশঙ্কা করছেন পরিবেশবাদীরা। সচেতন মহলের দাবি, আইনের যথাযথ প্রয়োগ হলে এসব অনিয়ম বন্ধ হবে। কক্সবাজার থেকে আমিনুল হক আমিনের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। ১৯৯৯ সালের ১৯ এপ্রিল কক্সবাজার সৈকত এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ইসিএ হিসেবে ঘোষণা করে সরকার। এ সংক্রান্ত গ্যাজেটও প্রকাশ করে। এর নির্দেশনা মতে ১২০ কিলোমিটার সমুদ্র সৈকত এবং সৈকতের ঝাউগাছ সমৃদ্ধ ৩০০ মিটারে যে কোনো স্থাপনা নির্মাণ ও উন্নয়ন নিষিদ্ধ ও ৫০০ মিটার সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়। ২০১৭ সালে হাইকোর্টে পরিবেশবাদী সংগঠন বেলার দায়ের করা এক রিটের বিপরীতে ডেভেলপমেন্ট প্ল্যান ফর কক্সবাজার টাউন অ্যান্ড সি আপ টু টেকনাফ মহাপরিকল্পনা অনুযায়ী জোয়ারভাটার মধ্যবর্তী লাইন থেকে পৌরসভার প্রথম ৩০০ মিটার নো ডেভেলপমেন্ট জোন উল্লেখ করে এ এলাকায় কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না বলে নির্দেশনা দেয় উচ্চ আদালত। এর সাথে যুক্ত হয় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যান। এ প্ল্যান বাস্তবায়নে কাউকে সৈকতের ৩০০ মিটারে কোনো স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকতে নির্দেশনা জারি করে। এসব না মেনে এভাবেই চলছে এমন কর্মযজ্ঞ। আমাদের কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা প্রশাসক এবং বিচ ম্যানেজমেন্ট কমিটি, সর্বোপরি পরিবেশ অধিদপ্তর এই ব্যাপারে তেমন দায়িত্ব পালন করছে না। আমরা মনে করি তাদের আর কঠোর হওয়া দরকার এবং ইসি আইন মানতে সবাইকে বাধ্য করা উচিত বলে আমি মনে করি। ইসিএ এলাকায় বিল্ডিং কোড না মেনে এসব ভবন নির্মাণ করায় নানা রকমের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা করছেন বিশিষ্ট জনেরা। বিল্ডিং কোড অমান্য করে এসব স্থাপনা গড়েছেন, যার ফলে কক্সবাজার পর্যটন শহরে অর্থাৎ ইসি এলাকায় পানির স্তর নিচে নেমে গেছেন এবং আমরা বিশুদ্ধ পানি সংকটে চরমভাবে দিনরাতি পথ যাপন করছি। ইসিএ এলাকায় অনুমোদনহীন ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর। সদরে যে ইসি এলাকাভুক্ত আছে, যেখানে কারণে যদি কেউ ভবন করে বা অন্য কোনো অবৈধ কার্যক্রম করে, তাহলে সেটা হতে আমরা পরিদর্শন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত সময়ের মধ্যে ইসি এলাকায় সব ধরনের স্থাপনা নির্মাণ বন্ধের দাবি সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নরসিংদীর ঘোড়াশালে কমিউটার ট্রেন সহ আন্তনগর ট্রেন যাত্রা বিরতি দেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে। ঘোড়াশাল ও পলাশের জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয়রা জানায়, বাংলাদেশের রেল যাত্রা শুরু থেকে ঘোড়াশালে দুটি রেল স্টেশন চালু হয়, কিন্তু এই রেল স্টেশনে শুধুমাত্র তিতাস ও কর্ণফুলী ট্রেন দুটি মাত্র ৩০ সেকেন্ড করে যাত্রা বিরতি দেয়। ঘোড়াশাল ও পলাশ এলাকায় প্রায় ৪৫০ বিভিন্ন কারখানা থাকা সত্ত্বেও রেলযাত্রা বিরতি না থাকায় এলাকার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঈদ উপলক্ষে বাজার মনিটরিং এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তৈরি পোশাকের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। পৌর শহরের সড়ক বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ ফয়সল উদ্দিন। পরে তিনি তৈরি পোশাক ব্যবসায়ীকে ৭,০০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে ৩ তৈরি পোশাক ব্যবসায়ীকে ৭,০০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ক্রয় রসিদ সংরক্ষণ করার জন্য সতর্ক করা হয়। পটুয়াখালীর কলাপাড়া অবৈধভাবে নদীর পাড় থেকে এক্সভেটর দিয়ে মাটি কাটার অপরাধে একজনকে ১০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন ব্রিকফিল্ড এলাকায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়। কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক অভিযান পরিচালনা করেন। তিনি জানান, বিনা অনুমতিতে নদীর পাড় থেকে এক্সভেটর দিয়ে মাটি কাটার অপরাধে এক্সভেটর ড্রাইভার মোহাম্মদ রাজন শেখ নামে একজনকে ১০,০০০ টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নতুন কমিটি ঘোষণা করায় নোয়াখালীর কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় আনন্দ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
কবিরহাট বাজার ও কোম্পানিগঞ্জের বসুরহাট থেকে একটি মিছিল বের হয়। এ সময় কবিরহাট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম আকাশ, বসুরহাট সরকারি মুজিব কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি জহিরুল ইসলাম সাইমুন সহ অনেকে বক্তব্য রাখেন। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাস সহ ৫ দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মৌখিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ নোয়াখালী শাখা এই মানববন্ধনের আয়োজন করে। এতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের নোয়াখালীর ফিল্ড অফিসার খোরশেদ আলম, ফিল্ড সুপারভাইজার মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম হেলালি, সোহেল মাহমুদ, মনির হোসেন সহ অনেকে বক্তব্য রাখেন। দেশ বাংলার এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। দেশের বিভিন্ন স্থানে ইফতার মাহফিল, ঈদ উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণ। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। বরিশালের উজিরপুরে ৯টি প্রকল্পের কাজের উদ্বোধন করেছেন বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলার হোসেন। উজিরপুর উপজেলা প্রশাসনিক ভবনে প্রকল্পের উদ্বোধন করেন তিনি, যেখানে নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আরসিসি রাস্তা, বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় কালভার্ট, গ্রামীণ মাটির রাস্তা, ঘাটলা ও ওয়াকওয়ে নির্মাণ এবং ওয়েটিং রুম সহ ৯টি প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়। এছাড়া প্রান্তিক কৃষকদের জন্য ইউনিয়ন ভিত্তিক ৯টি স্প্রে মেশিন প্রদান করেন তিনি। দেশের বিভিন্ন স্থানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এদিকে ঈদ উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু মুসা কাজল, হালিম মৃধা সহ অন্যান্য সাংবাদিকরা। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় বগুড়ার সোনাতলায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও বিএনপি নেতা মহিদুল ইসলাম রিপনের আয়োজনে এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক রাশিদুর রহমান হান্নান সহ অন্যান্যরা। গাজীপুরে সাংবাদিকতায় নিরাপত্তা ও সুরক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি ফজলুল হক মোড়ল। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক। জামালপুরের ইসলামপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপি সাবেক সভাপতি জয়নাল আবেদিন সরকারের সভাপতিত্বে এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এএসএম আব্দুল হালিম সহ অন্যরা উপস্থিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ময়মনসিংহের ভালুকায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু সহ অন্যরা বক্তব্য রাখেন। হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে বানিয়াচং উপজেলা যুবদল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জালাল আহমদ। আইএফআইসি ব্যাংক পিএলসি যশোর শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শাখা ব্যবস্থাপক কাজী মনিরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হাসান অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মডার্ন হসপিটালের স্বত্বাধিকারী মোহাম্মদ আসাদুজ্জামান এবং যশোর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী শেখ আব্দুল মোহাইমান সহ অন্যান্যরা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই ২৪ আহতদের সম্মানে সিরাজগঞ্জ সরকারি কলেজে ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া অধীন সিরাজগঞ্জ আরবি ক্যাম্প দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খোরশেদ আলম। পিরোজপুরে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন সহ অন্যরা।
ঈদ উপলক্ষে বান্দরবনে ভিজিএফ খাদ্যশস্য হিসেবে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীমারা রিনি। এ সময় বান্দরবান পৌরসভার প্রশাসক এস.এম. মঞ্জুরুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট নবাব আলী, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সহ অন্যরা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের মুখে একটি পাইকারি মুদি দোকানের সমস্ত মালামাল লুটপাট করে নিয়েছে দুর্বৃত্তরা। কালিয়াকৈর উপজেলার দক্ষিণ ভান্নারা এলাকায় এ ঘটনা ঘটে। পরে সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন দোকান মালিক মনিরুজ্জামান মনির। এতে 25 থেকে 30 লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে দাবি করেন দোকান মালিক। ঈশ্বরদীতে বিএনপি নেতা আখতারুজ্জামানের প্রয়াত স্ত্রী রিজিয়া বেগমের স্মৃতি ধারণের লক্ষ্যে প্রয়াত স্ত্রীর নামে রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্বোধন করা হয়েছে। এই ট্রাস্টের উদ্বোধন করেন বিএনপির পাবনা জেলার আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। পৌর বিএনপির সাবেক সভাপতি, সদ্য কারামুক্ত নেতা এ.কে.এম. আখতারুজ্জামানের সার্বিক ব্যবস্থাপনা ও সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র মোখলেসুর রহমান বাবলু, বিএনপি নেতা জাকারিয়া পিন্টু, সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান সহ অন্যরা। শেষ করছি দেশ বাংলা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কক্সবাজারের প্রতিবেশগত সংকটাপন্ন ইসি এলাকায় নির্মিত হচ্ছে বিভিন্ন অবৈধ স্থাপনা। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ সহ প্রাকৃতিক সংকট সৃষ্টির আশঙ্কা। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় তৈরি পোশাকের দোকানে ভ্রাম্যমাণ আদালত। কলাপাড়ায় নদীর পাড় থেকে মাটি কাটার অপরাধে জরিমানা। এবং দেশের বিভিন্ন স্থানে ইফতার মাহফিল, ঈদ উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণ। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।